যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনার মধ্যেই ইরানে ইসরায়েলের হামলায় ভেস্তে গেল পশ্চিমাদের সাথে তেহরানের বহুল কাঙ্ক্ষিত বৈঠক। এরই মধ্যে আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। ইসরায়েলের দুঃসাহস ইরানের জেদকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে তেল আবিব। সামরিক এবং পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে ইরান। শুক্রবার রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি ইরান যে কোনো সময় পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে এমন তথ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ইরানি গবেষকরা বলছেন, ইসরায়েলের হামলায় কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কোনো সম্ভাবনা নেই, কারণ ইরান মনে করে এই হামলা আমেরিকার সাহায্যে হয়েছে। এর সত্যতা নিশ্চিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাতেও। ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই হামলার কথা আগে থেকেই জানতেন বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। এমনকি নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন তিনি। এক্ষেত্রে ইরানকে সতর্ক করতে চুক্তির প্রসঙ্গটিও তুলে ধরেন ট্রাম্প। চুক্তির সময় এখনও পেরিয়ে যায়নি বলেও ইরানের প্রতি বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলি হামলাকে ট্রাম্প খুব সফল বলে মন্তব্য করেছেন। এই হামলা ছিল তার কৌশলের অংশ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দ্বিমুখী অবস্থানকে ভালো চোখে দেখছে না বহু বিশেষজ্ঞ। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন, ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে তেল আবিবকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে এই অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বড় হুমকি হিসেবে দেখছেন তারা। যতদিন পর্যন্ত এই হুমকি থাকবে ততদিন অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে ইরানে ইসরায়েলের হামলা শুরু হয়েছিল। তেহরান থেকে 225 কিলোমিটার দূরে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানো হয়। এদিন ইরানের কয়েক ডজন রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতের হামলায় ইসরায়েলের প্রায় 200টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। 8 শহরে শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানায় ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, 71।